মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইসরায়েলের জন্য ধেয়ে এলো আরও এক দুঃসংবাদ। এবার ইউরোপের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইতালি ইসরায়েলের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। 14 এপ্রিল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই চাঞ্চল্যকর সিদ্ধান্তের কথা জানান। গত কয়েক সপ্তাহ ধরে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে আসছিল। বিশেষ করে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে কর্মরত ইতালীয় সেনাদের উপর ইসরায়েলি হামলার ঘটনায় রোম চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। উত্তর ইতালির ভেরোনা শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেলোনি স্পষ্ট ভাষায় বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন না করে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতালি এখন থেকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের যৌথ সামরিক প্রশিক্ষণে অংশ নেবে না। দুদেশের মধ্যে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি আদান প্রদানের প্রক্রিয়াও এর ফলে বাধাগ্রস্ত হবে। ইতালির এই আকস্মিক ও কঠোর সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও তেল আবিব কোনো সাড়া দেয়নি।